ম্যাম ওটা ইলিপসয়েড। হিঞ্জ, এই যে ইন্টারফেলেন্সিয়াল এটা হলো হিঞ্জ, তাহলে এগুলো হলো প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, ক্যালোক্যালকিনিয়ান নেভিকুলার সাবটেলার জয়েন্ট সেটা হলো বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এখানে মুভমেন্ট হচ্ছে ইনভার্সন হয় ইভার্সন হয়। আর হলো অ্যাঙ্কেল জয়েন্ট, এখানে সুপিরিয়র সারফেস অফ দ্য টেলাস আর্টিকুলেট করবে ইনফেরিয়র সারফেস আর্টিকুলার সারফেস অফ দ্য টিবিয়া, মিডিয়াল পোর্শনটা মিডিয়াল মেলিউলাসের সাথে লাগবে, লেটারাল অংশটা আর্টিকুলার সারফেস অফ দ্য লেটারাল মেলিউলাস অফ ফিবুলার সাথে লাগবে, অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম হবে। অ্যাঙ্কেল জয়েন্ট হলো কি টাইপের জয়েন্ট? ম্যাম হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। হিঞ্জ ভ্যারাইটি, দুইটা মুভমেন্ট হয় এখানে। প্লান্টার সারফেসটাকে যখন আমরা রেস্ট করি সেটাকে বলা হয় প্লান্টার ফ্লেকশন, আর ডরসাল সারফেসকে যখন রেস্ট করা হয় সেটাকে বলা হচ্ছে ডোরসিফ্লেকশন। তাহলে দুইটা মুভমেন্ট হয়, প্লান্টার ফ্লেকশন আর হলো ডোরসিফ্লেকশন। এখানে এই মুভমেন্ট গুলো তোমাদের আসে ডেফিনেশন আকারেই আসে। হোয়াট ইজ ডোরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, হোয়াট আর দ্য মাসেল রেসপন্সিবল ফর দিস মুভমেন্ট, এই মুভমেন্টের জন্য কি কি মাসেল আছে এগুলো তোমাদের টেবুলেটেড ফর্মে লিখতে হয়, সাথে হয়তো অরিজিন ইনসারশন চাইতে পারে, নার্ভ সাপ্লাই চাইতে পারে। ঠিক আছে, এখানে সাবটেলার জয়েন্টের যে মুভমেন্ট হয় ইনভার্সন ইভার্সন সেটারও ডেফিনেশন আছে। হোয়াট ইজ ইনভার্সন ইভার্সন, হোয়াট আর দ্য মাসেল রেসপন্সিবল ফর দিস মুভমেন্ট। ঠিক আছে, তাহলে এগুলা ভালো করে রিটেনের জন্য পড়তে হবে। এখানে তোমাদের মেটাটার্সাল সরি হ্যাঁ মেটাটার্সাল বোন গুলো এখানে কি টাইপের, মরফোলজিক্যালি কি টাইপের বোন সেটা জিজ্ঞেস করে। এটা হলো মিনিয়েচার লং বোন। লং বোন তিন ধরনের হয়, একটা হলো টিপিক্যাল লং বোন, মডিফাইড লং বোন, মিনিয়েচার লং বোন। টিপিক্যাল লং বোন আমরা হাতে পায়ে যে বড় বড় বোনস গুলো দেখি, যেমন টিবিয়া, ফিমার, তারপরে হচ্ছে ফিবুলা, রেডিয়াস, আলনা, হিউমেরাস, এগুলো হলো টিপিক্যাল লং বোন। মডিফাইড লং বোন হলো ক্লেভিকল আর মেটাটার্স, তোমার এই যে মিনিয়েচার লং বোন এগুলো হলো মেটাটার্সাল, মেটাকার্পাল, মেটাকার্পাল হলো হাতে, আর এই ফ্যালাঞ্জেস গুলো এগুলো হলো মিনিয়েচার লং বোন। কেন তাদেরকে মিনিয়েচার বলে? একটা টিপিক্যাল লং বোনে দুইটা ইপিফাইসিস থাকে, আপার এন্ড লোয়ার এন্ডে। এখানে আমরা দেখেছি যে একদিকে শুধু ইপিফাইসিস থাকে। ঠিক আছে, একটা ইপিফাইসিস, সেজন্য এদেরকে বলা হচ্ছে মিনিয়েচার লং বোন। সেই ইপিফাইসিসটা কোন দিকে থাকে? সবগুলো হলো এই যে এটাকে আমরা হেড বলছি, এই মেটাটার্সাল বোন গুলোর হেড। তাহলে সবগুলো হেডের দিকে, ফার্স্ট মেটাটার্সাল এটা হলো বেজের দিকে থাকে। ঠিক আছে, যারা আরো ভালো পারো, এখানে যে ইপিফাইসিস থাকে সেটা হলো, ইপিফাইসিস এর চারটা টাইপ আছে: প্রেসার এপিফাইসিস, ট্রাকশন এপিফাইসিস, অ্যাটাবেস্টিক এপিফাইসিস, অ্যাবারেন্ট এপিফাইসিস। এখানে যে এপিফাইসিস থাকে সেটা হলো অ্যাবারেন্ট এপিফাইসিস। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের রিটেনের জন্য আসে, আর্চ। তাহলে হোয়াট ইজ আর্চ অফ ফুট? The arch of foot is an area along the bottom of the foot between the ball and the heel. এই জায়গাটাকে বলা হচ্ছে arch of the foot. Each arch is made up of bone, ligament and tendon. এখানে বোনস আছে, লিগামেন্ট আছে, সফট টিস্যু, আর হলো লিগামেন্ট, টেন্ডন, এগুলো মিলে এই যে এখানে যে কনকেভিটি সেটাকে আমরা বলছি আর্চ অফ দা ফুট। আর্চকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো লঙ্গিচুডিনাল আর্চ আর একটা হলো ট্রান্সভার্স আর্চ। এটা হলো ট্রান্সভার্স আর্চ আর এগুলো হলো লঙ্গিচুডিনাল আর্চ। লঙ্গিচুডিনাল আর্চকে আবার দুই ভাগে ভাগ করা হয়, মিডিয়ালি মিডিয়াল লঙ্গিচুডিনাল, লেটারালি হলো লেটারাল লঙ্গিচুডিনাল। আর ট্রান্সভার্স আর্চও দুই ধরনের, এন্টিরিয়রলি অ্যান্টেরিয়র ট্রান্সভার্স, পিছনে হলো পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ। এর মধ্যে লঙ্গিচুডিনাল আর্চটা খুব ইম্পর্টেন্ট। দ্য মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ ইজ কম্পোজড অফ বাই দ্য ক্যালকেনিয়াম। এই যে এটা হলো মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ। কি দিয়ে তোমার ফরমেশন হচ্ছে? এখানে ক্যালকেনিয়াম আছে, তাহলে মিডিয়াল হাফ অফ দ্য ক্যালকেনিয়াম, তারপরে টেলাস, তারপরে সামনের দিকে নেভিকুলার বোন, আর তিনটা কিউনিফর্ম। এই যে মিডিয়াল হাফ, দিস ইজ দ্য মিডিয়াল পোর্শন। তাহলে মিডিয়াল হাফ অফ দ্য ক্যালকেনিয়াম, টেলাস, নেভিকুলার বোন, মিডিয়াল থ্রি কিউনিফর্ম, সামনে তিনটা মেটাটার্সাল বোন, আর হলো এই যে ফ্যালাঞ্জেস গুলো। তাহলে এগুলো মিলে হলো মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ। লেটারাল লঙ্গিচুডিনাল আর্চ হচ্ছে লেটারাল হাফ অফ দ্য ক্যালকেনিয়াম, কিউবয়েড, লেটারাল যে দুইটা মেটাটার্সাল বোন আছে, ফোর্থ এন্ড ফিফথ মেটাটার্সাল, আর হলো তাদের ফ্যালাঞ্জেস গুলো। দিস ইজ দ্য লেটারাল লঙ্গিচুডিনাল আর্চ। ঠিক আছে, তাহলে এটা প্রশ্নে আসবে তোমার মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ কিভাবে ফরমেশন হয়, অথবা লেটারাল লঙ্গিচুডিনাল আর্চ কিভাবে ফরমেশন হয়, যে কোনো একটা আর্চ আসতে পারে।
আর্চের ফাংশন আসতে পারে, আর্চের ফ্যাক্টর মেনটেনিং ফ্যাক্টর কি কি আছে সেগুলো আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার তোমাদের পরীক্ষায় আসছে এবং তোমাদের কাঠফাইনাল পরীক্ষায় অবশ্যই থাকবে। The lateral arch is the flatter of two longitudinal arches and lies on the ground in the standing position. It is formed by the calcaneus, cuboid, fourth and fifth metatarsal bone. This is the medial longitudinal arch. এটা হলো lateral longitudinal arch. তাহলে কি কি দিয়ে ফর্মেশন হয় এটা তোমাদের বোনস গুলোর নাম জানতে হবে। বইয়ে আরো তোমাদের রিটেনের জন্য আরো ডেসক্রাইব করে লেখা আছে। তোমার সামিটটা কি দিয়ে ফর্মেশন হয়, পিলার, অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার কি দিয়ে ফর্মেশন হয়, এভাবে ভাগ করে তোমরা পড়তে পারো, অথবা শুধু বোনসের নামগুলো দিয়ে তোমরা পড়তে পারো। ম্যাম সাবমিটটা কি? ফ্যাক্টরস কিপিং দ্য আর্চ ট্রান্সভার্স আর ট্রান্সভার্স আর্চ না, এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা আর্চ লংগিচুডিনাল বলো বা ট্রান্সভার্স বলো, এখানে হচ্ছে তোমার আর্চ মেনটেনিং কি কি ফ্যাক্টর আছে, এই আর্চটা মেনটেন করার জন্য কি কি ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো কি কি সেটা তোমাদের অনেক সময় রিটেনে আসে, ভাইভায়ও জিজ্ঞেস করা হয়। বনি ফ্যাক্টর যেমন এখানে কিছু বোনস আছে, তোমার বোনসের নামগুলো আমরা বললাম, মিডিয়াল, লেটারাল বা ট্রান্সভার্স আর্চ গুলো কি কি দিয়ে ফর্মেশন হয় এই বোনসের নামগুলো বলবা। লিগামেন্টস, এখানে লিগামেন্ট কি কি আছে, ডিপ ট্রান্সভার্স লিগামেন্ট, ইন্টারওসিয়াস লিগামেন্ট, ডরসাল এন্ড প্লান্টার লিগামেন্ট। মাসেল কি কি আছে, কিছু মাসেলের নাম বলতে হবে, পেরোনিয়াস, লঙ্গাস, ব্রেভিস, ঠিক আছে। তাহলে এই ফ্যাক্টর মেনটেনিং আর্চ কি কি আছে সেগুলো তোমাদের রিটেনের জন্য পড়তে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিছু কনজেনিটাল অ্যানোমালি আসে, যেমন পেস প্লেনাস, এগুলা শর্ট নোট হিসেবে আসতে পারে, অথবা ডিফর্মিটি অফ ফুট। অনেক সময় তোমাদের রিটেনে প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য ডিফর্মিটি অফ ফুট, তাহলে ফুটে কিছু ডিফর্মিটি হয় বা কনজেনিটাল অ্যানোমালি হয়, এরকম একটা হলো পেস প্লেনাস। কমনলি রেফার্ড টু এস ফ্ল্যাট ফিট is a relatively common foot deformity defined by the loss of medial longitudinal arch of the foot where it contact or nearly contact the ground. এই যে যদি মিডিয়াল লংগিটুডিনাল আর্চটা তোমার লস হয়, সেটা এই যে কন্ডিশন এটাকে বলা হচ্ছে প্লেস প্লেনাস বা ফ্ল্যাট ফুট। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য পেস প্লেনাস, ঠিক আছে। আরেকটা কন্ডিশন আছে যেটাকে বলা হচ্ছে পেস ক্যাভাস, এটা হচ্ছে তোমার হাই আর্চ। এটা দেখো, এটা যেমন গ্রাউন্ডের সাথে মিশে আছে, আর্চটা নাই, ঠিক আছে। এটা যেমন অনেকটা তোমার হাই হয়ে আছে, ঠিক আছে, এই কন্ডিশনকে বলা হচ্ছে পেস ক্যাভাস, also known as high arch. In a human foot type in which the sole of the foot distinctly hollow when bearing weight, যখন ওয়েট বেয়ার হয় তখন এরকম একটা হলো তৈরি হয়। That is, there is a fixed plantar flexion of the foot. A high arch is opposite of a flat foot and is somewhat is less common. এই কন্ডিশনকে বলা হচ্ছে পেস কেবাস। তাহলে প্লেস পেনাস হচ্ছে যদি মিডিয়াল লংগিটুডিনাল আর্চটা লস হয় তাহলে ফুটটা এরকম গ্রাউন্ডের সাথে টাচ করা থাকবে, এই কন্ডিশনকে বলা হচ্ছে পেস পেনাস, এটাকে বলা হচ্ছে পেস কেবাস হাই আর্চ। আরেকটা কন্ডিশনকে বলা হয় কনজেনিটাল ক্লাব ফুট বা টেলিপেস ইকুইনাভেরাস, ঠিক আছে। অনেক সময় এগুলা তোমাদের কিছু ম্যালফরমেশন আসে, ফুটের কি কি ডিফর্মিটি আছে, তাইলে এই 3-4টা নাম লিখতে হবে। ক্লাব ফুট অলসো নোন এস টেলিপেস ইকুইনাভেরাস ইজ এ কমন ফুট অ্যাবনর্মালিটি, এটা অনেক সময় কমনলি দেখা যায়। ইন হুইচ ফুট পয়েন্টস ডাউনওয়ার্ডস এন্ড ইনওয়ার্ডস, এই যে এরকম ফুটটা ডাউনওয়ার্ডস হবে, এটা একটা নর্মাল পা দেখা যাচ্ছে, কিন্তু যদি টেলিপেস ইকুইনাভেরাস বা ক্লাব ফুট থাকে তাহলে ফুটটা এরকম ডাউনওয়ার্ডস হবে এবং ইনভার্টেড, এই যে ভিতরের দিকে থাকবে, ইনওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনকে বলা হচ্ছে টেলিপেস ইকুইনাভেরাস বা ক্লাব ফুট। তাহলে 3টা ডিফর্মিটি আমরা পেলাম, পেস প্লেনাস, পেস কেবাস আর হলো টেলিপেস ইকুইনাভেরাস। ছবিগুলো মনে রাখবা, তাহলে তোমাদের এই ডেফিনেশন গুলো মনে থাকবে। আর একটা খুব কমন কোয়েশ্চেন আমরা পাই যেটা হচ্ছে ফুট ড্রপ, এটা মেইনলি তোমার নার্ভ কম্প্রেশনের জন্য হয়। Foot drop is a gait abnormality in which the dropping of the forefoot happens due to weakness, irritation, or damage to the common fibular nerve, including the sciatic nerve, or paralysis of the muscle in the anterior portion of the lower leg. It is usually a symptom of greater problem, not a disease on itself. আচ্ছা, এটা হচ্ছে সহজ কথায় যে কমন পেরোনিয়াল নার্ভ যদি ইনজুরি হয় কি হবে বলো দেখি।
ম্যাম 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 ডোর ফুট ড্রপ হবে। ডোর সিলেকশনটা হবে না। হ্যাঁ, তাহলে এটা যদি তোমাদের রিটেনে আসে তাহলে কিভাবে লিখবা? ম্যাম dropping of foot due to injury of common peroneal nerve. না, কমন পেরিনিয়াল নার্ভটা কম্প্রেশন হলে কি হবে? ফিবুলার নেক ভাঙলেই ফ্র্যাকচার হলেই তো কমন পেরিনিয়াল নার্ভটা ইনজুরি হতে পারে। ইনজুরি হলে কি হবে? Ma'am, compression by a plaster cast at the neck of fibula. কমন পেরোনিয়াল নার্ভটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্টে, তাই না? তোমার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট ডিপ পেরোনিয়াল নার্ভের মাধ্যমে, তারপরে হচ্ছে লেটারাল কম্পার্টমেন্ট সুপারফিশিয়াল নার্ভের মাধ্যমে। তাইলে তারা কি করবে? ডরসি ফ্লেকশন করতে পারবে না, ঠিক আছে? ডরসি ফ্লেকশন করার জন্য যেই মাসেল গুলো আছে সেই মাসেল গুলো প্যারালাইজড হয়ে যাবে, ওই কম্পার্টমেন্টের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মাসেল গুলো প্যারালাইজড হবে। প্যারালাইজড হলে ডরসিফ্লেকশন মুভমেন্ট হবে না, ফুটটা প্লান্টার ফ্লেক্স হয়ে থাকবে, ঠিক আছে? ওই কন্ডিশনকে বলা হচ্ছে ফুট ড্রপ বা ড্রপ ফুট, ঠিক আছে? হাতের ক্ষেত্রে রিস্ট ড্রপ করেছো না, রিস্টটা এরকম পড়ে থাকে, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা রিস্ট ড্রপ বলি। তাহলে ফুটের ক্ষেত্রেও এরকম ডরসিফ্লেকশন হচ্ছে না, ফুটটাকে এক্সটেন্ড করতে পারছে না, ফুটটা ফ্লেক্স হয়ে আছে। এই ফুটটা যখন প্লান্টার ফ্লেক্স অবস্থায় থাকে ওই কন্ডিশনকে বলা হচ্ছে ফুট ড্রপ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের টিবিয়া, ফিবুলা আর হলো স্কেলিটন অফ ফুট সম্বন্ধে যেটুক জানতে হবে পরীক্ষার জন্য। আমি প্রত্যেকটা বোনস ডিটেলস বলেছি। আচ্ছা, সামিটটা হচ্ছে এই যে পিকটা যে ফর্ম করে, ঠিক আছে? দিস ইজ দ্য টেলাস। সামিট অফ দ্য আর্চ ইজ ফর্ম বাই দ্য টেলাস অফ দ্য স্কেলিটন অফ ফুট। এই টেলাস দিয়ে তার সামিটটা ফর্ম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার কে কতটুকু পড়েছো দেখি। আমি আশা করবো প্রত্যেকে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবা। টিবিয়া খুব ইম্পর্টেন্ট একটা বোনস, টিবিয়া অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। ফিবুলাও দেয়া হবে, ফিবুলা সারফেস বর্ডার গুলো ভালো করে জানতে হবে। স্কেলিটন অফ ফুট তো অবশ্যই থাকবে, আমি বারবার বলেছি আর্টিকুলেটেড একটা অবশ্যই বোনস তোমাদের থাকবে, হাত অথবা তোমাদের লোয়ার লিম্ব থেকে। আচ্ছা, এটা হলো টিবিয়া। টিবিয়ার অ্যানাটমিক্যাল পজিশন বলো দেখি। অ্যানাটমিক্যাল পয়েন্ট মানে সাইড ডিটারমিনেশন। তুমি 3-4টা পয়েন্ট দিয়ে যেভাবে সাইডটা ডিটারমাইন করতে পারবে, শুধু ওই পয়েন্টগুলো বলবে, কোনো পার্টসের নাম আনবে না। বলো। $32 স্টুডেন্ট। ম্যাম it's expanded into with condyle faces upward, তারপর tibial tuberosity faces anteriorly, তারপর হচ্ছে ম্যাম medial malleolus is on the medial side, তারপরে superior surface of the upper end it হচ্ছে lies in horizontal plane। ম্যাম একই horizontal plane এ থাকবে আর কি। আচ্ছা, ঠিক আছে। রোল 4 ছাড়া তারপরে আরেকজন আনসার দিবা। পার্টস কি কি আছে বলো। নেক্সট আরেকজন বলো। টিবিআর পার্টস কি কি আছে ঝটপট উত্তর দাও, আমাদের ক্লাসের সময় চলে যায়। ম্যাম আপার এন্ড, লোয়ার এন্ড এন্ড শ্যাফট। আপার এন্ডের মধ্যে দুইটা কন্ডাইল থাকবে, মিডিয়াল কন্ডাইল এন্ড ল্যাটারাল কন্ডাইল, এন্ড টিবিয়াল টিউবারসিটি থাকবে। আর হচ্ছে আর কন্ডাইলের লোয়ার ম্যাম লোয়ার এন্ডে থাকবে মিডিয়াল ম্যালিওলাস। আচ্ছা, আপার এন্ডটা ডেসক্রাইব করতে বলেছি, আপার এন্ডের কন্ডাইল গুলো ডেসক্রাইব করো। ম্যাম মিডিয়াল কন্ডাইলটা লার্জার থাকবে ল্যাটারাল কন্ডাইল থেকে। আচ্ছা, মিডিয়াল কন্ডাইলের অ্যাটাচমেন্ট বলো, এখানে একটা মাসল থাকে।
মিডিয়াল কন্ডাইলের মিডিয়াল সারফেসে থাকবে sartorius, gracilis, and semitendinous cells, which is also called gyroid muscle. আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, এখানে এই প্রশ্নটা তোমাদের রিটেনে আসে, হয় দে আর কল গাইরোপস। এই তিনটাকে কেন গাইরোপস বলে? ম্যাম আমি বলবো। হ্যাঁ, বলো। ম্যাম কারণ এই তিনটে মাসল ডিফারেন্ট কম্পার্টমেন্ট থেকে আসে, এই জন্য এগুলোকে গাইরোড মাসল বলা। আচ্ছা, ম্যাম এবং ইনসার্ট স্পেলিং বলে দিলে ভালো আজকে। হ্যাঁ ম্যাম গাইরোপের যে স্পেলিংটা, হ্যাঁ, ম্যাম এটা একটু রূপ 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 মানে হলো দড়ি, দড়ি দড়ি চিনো না? জি ম্যাম, জি ম্যাম। দড়ি দড়ি যখন এটা ইনসার্শন নেই, তার ইনসার্শনটা হলো রূপ লাইক, দড়ির মতো। ট্যান্ডন গুলো চিকন হয়ে আসে না দেখতে, এটা তোমার দড়ির মতো, রূপ লাইক ইনসার্শন, এই জন্য গাইড করা হয়েছে। আচ্ছা, লেটারাল কন্ডাইলের বলো, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে, বলো দেখি। এই জায়গায় কি লাগানো থাকে? ইলিয়াম থেকে আসে, টিবিয়াতে এসে শেষ হয়। বলো, এগুলা তোমাদের অস্পিতেও দেয়া হবে। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, টিবিয়াল টিউবারসিটির অ্যাটাচমেন্ট বলো। ম্যাম লিগামেন্টাম প্যাটেলি। Ma'am, the patellar ligament. আচ্ছা, ঠিক আছে। ইন্টারকন্ডাইলার এরিয়া অ্যাটাচমেন্টটা কি বলতে পারবে? Ma'am, bolbo. Ma'am, anterior horn of medial meniscus. Anterior horn of medial Anterior horn of lateral meniscus. Posterior cruciate horn of ligament. Anterior horn of lateral meniscus. Posterior Posterior cruciate horn ligament. of lateral meniscus. Posterior horn of medial meniscus. Posterior cruciate ligament. মিনিসকাস কি জিনিস? হোয়াট ইজ মিনিসকাস? Ma'am, ligament. না, মিনিসকাস ফাইব্রো কার্টিলেজ। মিনিসকাস কি লিগামেন্ট? এতক্ষণ পড়ায় যদি মিনিসকাস লিগামেন্ট বলো। মিনিসকাস ইজ এ ফাইব্রো কার্টিলেজ, ঠিক আছে? ফাইব্রো কার্টিলেজিনিয়াস ডিস্ক। সারফেস বর্ডার কি কি আছে বলো। 68 ছাড়া আরেকজন বলো। Ma'am, three surface: medial surface, lateral surface, posterior surface, three border: anterior border, lateral border, or medial border. What are the subcutaneous part of the tibia? 21 বলো। What are the subcutaneous part of the tibia? Ma'am, subcutaneous part of the tibia. Ma'am, anterior border. হ্যাঁ, বলে যাও। জি ম্যাম, anterior border টা হচ্ছে extend করবে হচ্ছে tuberosity to the anterior margin of the medial malleolus। আর এটা হচ্ছে ম্যাম sharp case like। এরপর হচ্ছে ম্যাম এটার অ্যাটাচমেন্ট হচ্ছে, আর এটা মানে আপার গ্যাপ দিয়ে যাবে হচ্ছে anterior tibial vessel, আর হচ্ছে লোয়ার গ্যাপ দিয়ে যাবে হচ্ছে peroneal artery। আমি জিজ্ঞেস করেছি সাবকিউটেনিয়াস পার্ট কি কি আছে টিবিয়াতে। সাবকিউটেনিয়াস হচ্ছে এই যে শিন অফ দ্য টিবিয়া, এন্টেরিয়র বর্ডার, মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া, মিডিয়াল মেলিলাস, আর হলো টিবিয়াল টিউবারসিটি, ঠিক আছে? টিবিয়াল টিউবারসিটির যে স্মুথ পার্ট, রাফ পার্টে লাগে হচ্ছে লিগামেন্টাম পেটিলি, আর স্মুথ পার্টটা হলো সাবকিউটেনিয়াস। তাহলে দিজ আর দ্য সাবকিউটেনিয়াস পার্ট অফ দ্য টিবিয়া। মিডিয়াল সারফেসের অ্যাটাচমেন্ট কি? 21 বাদে বাকি যে আছে বলো। মিডিয়াল সারফেসের অ্যাটাচমেন্ট আরেকজন বলো। 31 স্টুডেন্ট আছো, মাত্র 3 জন পড়া বললে, আরেকজন বলো।
ম্যাম মিডিয়াল সারফেস সাবকিউটেনিয়াস। 68 তুমি ছাড়া যে পড়া দিয়েছো তারা একটু চুপ করে যাও, যারা দেয় নাই তাদেরকে বলতে দাও। রোল 4 68 21 ছাড়া বাকিরা বলো। একজন চলে গেছে, 30 42 লেফট। বলো, তোমরা পড়াশোনা না করলে ক্লাসে থেকে লাভ নাই তো, এত কষ্ট করে বসে থাকো নাকি অন করে দিয়ে চলে যাও। ক্যামেরা তো অন নাই, আমরা দেখতেও পারি না। প্রতিটা ক্লাসে 2-3 জন শুধু রেসপন্স করে, 68 21 রোল 4 এরকম প্রত্যেকটা ক্লাসে 2-3 জন রেসপন্স করে, বাকিদের কোনো কথা শোনা যায় না। তোমাদের আইটেম গুলো হয়েছে? ইনফার এক্সট্রিমিটির আইটেম দিয়েছো? ম্যাম আমাদের হিপ সব হয়নি ম্যাম। অর্ধেকটা দিছো? জি ম্যাম, বেশিরভাগ হয়ে গেছে। অর্ধেকটা হয়ে গেছে। আচ্ছা, তাইলে তো পারো। বাকিরা চাইলে পড়াটা বলো। মিডিয়াল সারফেসের অ্যাটাচমেন্ট কি একটু আগে একজন বলে গেছে, আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ টিবিয়া। এই কোয়েশ্চেনটা এত ইম্পর্টেন্ট, এটা তোমাকে টিবিয়া ধরলেই জিজ্ঞেস করবে, ভাইবাতে জিজ্ঞেস করবে, অস্পিতে প্রশ্ন আসবে, আর রিটেনে তো গাইরোপ হিসেবে আসেই। সার্টোরিয়াসের নার্ভ সাপ্লাই বলো। এখানে 3টা মাসল থাকে, সার্টোরিয়াস, গ্রেসিলি, সেমিটেন্ডোনিয়াস। সার্টোরিয়াসের নার্ভ সাপ্লাই কি? ম্যাম ফিমোরাল নার্ভ। আমি রোল নাম্বার ধরে জিজ্ঞেস করি এখন, রোল নাম্বার গুলো আসেও না। রোল 52, এটা 08 দেখাচ্ছে। রোল 52, Anterior superior iliac spine. muscles of anterior compartment and it originated from anterior superior iliac spine. So it is a muscle of anterior compartment, so it is supplied by the femur. ঠিক শুনতে পাচ্ছো? তোমাদের পড়ালেখা করতে হবে, তোমরা এত কষ্ট করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, পড়ালেখা যদি না করো ক্লাসগুলো অ্যাটেন্ড করে কোনো লাভ হচ্ছে না। আমরা পড়ায় দিয়ে যাচ্ছি, প্রতিটা লেকচার তোমাদের ইয়েতে শেষ হয়ে যাচ্ছে, তোমরা যদি না পড়ো তাহলে পরীক্ষাগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে। আর এখন যে পরীক্ষা হচ্ছে এটা কোনো পরীক্ষাই না, তোমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন অনলাইনে দিয়ে দিচ্ছ। আমাদের কলেজ যখন খুলবে তখন তোমাদের প্রত্যেকটা সেগমেন্ট পরীক্ষা দিতে হবে, তখন তোমাদের যদি না পারো তখন প্রত্যেকটা পরীক্ষা তোমাদের রেজাল্ট খারাপ আসবে। একবার রেজাল্ট খারাপ হলে ওই কার্ড কমপ্লিট করতে তোমাদের অনেক কষ্ট করতে হবে। এমনিতেই তোমরা অনেক পিছনে পড়ে গেছো, একটা মাত্র কার্ড তোমরা ভালোভাবে পড়ার সুযোগ পেয়েছো, এরপরের থেকে প্রত্যেকটা ক্লাস অনলাইনে, অনলাইনে গিয়ে তোমাদের সবকিছু বোঝানো যায়। অ্যানাটমি তোমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড অনেক প্রশ্ন থাকে, সেগুলো কি তোমরা অনলাইনে করতে পারতেছো? তাহলে তোমরা যদি যেগুলো তোমাদের বাসায় বসে পড়া সম্ভব সেগুলো যদি না পড়ো, বাকিগুলা তোমরা কিভাবে কাভার দিবা কলেজ আসলে? আচ্ছা, তোমরা পড়ে নিও। ফিবুলার সারফেস বর্ডার কি কি আছে আমাকে একটু একজন বলো। রোল 68 বলো। ম্যাম অ্যান্টেরিয়র বর্ডার আছে। কিভাবে চিনবা অ্যান্টেরিয়র বর্ডার? ম্যাম ল্যাটারাল ম্যানুয়ালিসে আঙ্গুল রাখবো, দেন এটা অ্যান্টেরিয়রলি অ্যাসেন্ড করব, যে বর্ডারটা পাবো আমরা সেটাই হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। ল্যাটারাল মেলুলাসে আঙ্গুল রাখলে হবে না, নিচের দিকে তোমাকে ট্রায়াঙ্গুলার এরিয়া খুঁজতে হবে। ল্যাটারাল মেলুলাস, এই যে দিস ইজ দ্য মেলুলাস, ঠিক আছে? এই যে দেখো তার ভিতরের দিক থেকে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যাচ্ছে। দিস ট্রায়াঙ্গুলার এরিয়া ইট ইজ এ অ্যান্টেরিয়র বর্ডার। তুমি উপর দিকে যত তুমি যাবে, এই যে স্টাইলয়েড প্রসেস থেকে এখান থেকে শুরু হয়েছে এবং অ্যান্টেরিয়র বর্ডারটা নিচের দিকে এসে দুইটা ভাগ হয়ে গেছে এবং এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া ফর্ম করে। আমি বলেছি চেনার সুবিধার্থে তোমরা নিচে থেকে এটাকে আইডেন্টিফাই করবা, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যান্টেরিয়র বর্ডার।
পোস্টেরিয়র বর্ডার চিনবা কিভাবে? ম্যাম এটা হবে রিজিয়ন অফ দ্য স্টাইলয়েড প্রসেস থেকে এটা কন্টিনিউয়াস করবে মিডিয়াল মার্জিন অফ দ্য পোস্টেরিয়র গ্রুপ ব্যাক অফ দ্য ল্যাটারাল ম্যালিওলাস। আচ্ছা, আরেকটা কি বর্ডার আছে? ম্যাম ইন্টারোশিয়াস বর্ডার। ইন্টারোশিয়াস ইন্টারোশিয়াস বর্ডার। কিভাবে ওটা আইডেন্টিফাই করবা? এই যে দিস ইজ দ্য ম্যাম ইন্টারোশিয়াস। এটা হবে মানে আপার 2/3 অফ দ্য ফিবুলার ইন্টারোশিয়াস বর্ডারটা মানে অ্যান্টেরিয়র বর্ডারটা দুইটার সাথে অ্যাপ্রোচ করবে, আর ইনফেরিয়র বর্ডারটা একটু রাফ হবে, আর অ্যাবাভ দ্য টেলার ফেসেট মানে ল্যাটারাল ম্যালিওসাসের সাথে থাকবে। এবং এটা অ্যান্টেরিয়র বর্ডারের কাছে থাকবে, ঠিক আছে? দিস ইজ দ্য ইন্টারোশিয়াস বর্ডার অফ দ্য ফিবুলা। Border. তাহলে তিনটা বর্ডার, একটা হলো অ্যান্টেরিয়র, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার, তারপরে হলো ইন্টারোশিয়াস বর্ডার, আর পিছন দিকে হলো দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার। এবার সারফেস কি কি আছে? ম্যাম ল্যাটারাল সারফেস, medial মিডিয়াল surface, সারফেস, lateral surface, posterior surface. আচ্ছা, তাইলে লেটারাল সারফেস, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে হলো লেটারাল সারফেস। আরেকটা কি সারফেস? ম্যাম মিডিয়াল সারফেস। Medial surface. কার কার মাঝখানে থাকবে মিডিয়াল সারফেস? And anterior border এবং ম্যাম medial border. বর্ডারের মাঝে থাকবে। তাহলে এটা হলো মিডিয়াল সারফেস, আর ইন্টারোশিয়াস বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার এখানে হলো পোস্টেরিয়র সারফেস। লার্জেস্ট সারফেস কোনটা? Largest surface ম্যাম posterior পোস্টেরিয়র surface. সারফেস। পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে আরেকটা রিজ পাওয়া যায় যেটাকে আমরা মিডিয়াল ক্রেস্ট অফ ফিবুলা বলি। সেই ক্রেস্ট দিয়ে দুইটা ভাগ করা হয়, মিডিয়াল এরিয়া আর একটা হলো লেটারাল এরিয়া, ঠিক আছে? মাসেল অ্যাটাচমেন্টের জন্য এরকম দুইটা এরিয়াতে ভাগ করা হয়েছে। ফিবুলার নেকের রিলেশন কি? And common peroneal nerve. ম্যাম কমন পেরোনিয়াল নার্ভ। কোন দিকে থাকে? Posterolaterally. ম্যাম পোস্টেরিয়র ল্যাটারাল টু দ্য নেক। আচ্ছা, ফিবুলার ইয়ে কি, পিকুলারিটি কি? It is first to ossify. ম্যাম এটা কোনো বডি ওয়েট ট্রান্সমিট করবে না। No, আচ্ছা, ossification. ভায়োলেট দ্য ল অফ ওসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, এখানে জানি আমরা ইন্টারোশিয়াস বর্ডার দিয়ে ফিবুলার সাথে টিবিয়াটা কানেক্ট করা থাকে ইন্টারোশিয়াস মেমব্রেন দিয়ে। আপার পার্টে গ্যাপ থাকে, এই গ্যাপ দিয়ে কি ট্রান্সমিট করে? অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল। অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল। লোয়ার পার্টের গ্যাপ দিয়ে কি ট্রান্সমিট করবে? পেরোনিয়াল ভেসেলস, পেরোনিয়াল আর্টারি, ঠিক আছে? আচ্ছা, এবার বলো স্কেলিটন অফ ফুট, টার্সাল বোন গুলো আইডেন্টিফাই করো তো। এটার নাম কি? And calcaneum. এটা ক্যালকিনিয়াম, এটা ক্যালকিনিয়াম। এটা তারপরে? টেলাস, এটা টেলাস, এখন এটা টেলাস। এটা navicular bone. Boot shape. তারপরে ইউনিফর্ম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, লেটারাল, আর এটা হলো কিউবয়েড। দিস আর দ্য মেটাটার্সাল, আর এইগুলো হলো ফ্যালাঞ্জেস। তাহলে এই বোনস গুলো তোমাদের আইডেন্টিফাই করা জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জয়েন্ট সম্বন্ধে জানতে হবে, এবং এখানে কিছু মাসেলের ইনসারশন হয়। এই জায়গায় কোন মাসেলের ইনসারশন হয়? 68। ম্যাম ভুলে গেছি। ভুলে গেলে চলবে না, এখানে আমি তোমাদের এই যে ট্যান্ডন গুলো দেখিয়েছি, এই ছবিটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে কি কি মাসেলের ট্যান্ডন এসে শেষ হচ্ছে, এই যে এখানে কি কি মাসেলের ট্যান্ডন এসে শেষ হচ্ছে, এগুলো ছবি দেখে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই ট্যান্ডন গুলো তোমাদের জিজ্ঞেস করবে। মাসেল অ্যাটাচমেন্ট খুব ইম্পর্টেন্ট, অ্যাটাচমেন্ট গুলো জানতে হবে। ইনসারশন অফ দ্য টিবিয়ালিস অ্যান্টেরিয়র, পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি তোমাদের জয়েন্ট পড়াবো, আর তোমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, লেগ, ডরসাম অফ দ্য ফুট, এগুলো বাকি। এখানে অনেক কিছুই আমরা বোনস থেকে পড়ে ফেলেছি, তারপরও কালকে আমি কিছু মাসেলের অরিজিন ইনসারশন জিজ্ঞেস করবো, আমাদের ডিসেকশন রিলেটেড যে কোয়েশ্চেন আসে। তোমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, লেগ পড়ে রাখবা। বোনস থেকে আমাদের ম্যাক্সিমাম পড়া হয়ে গেছে, ঠিক আছে?
আর জয়েন্ট গুলো কালকে আমি পড়াবো। আর এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসে, ডার্মাটোম অফ দ্য লোয়ার লিপ। আজকে তোমরা এই ছবিটা আঁকবে। ছবি আঁকছো? 3টা ছবি তোমরা আঁকবা। একটা হলো ওয়ানটাই জয়েন্ট লেভেল রাখছিলাম। নাম্বার। হ্যাঁ জি ম্যাম, এঁকেছিলাম ডার্মাটোম অফ আচ্ছা, লোয়ার। আচ্ছা 3টা ছবি তোমরা আজকে রাতে প্র্যাকটিস করবা। একটা হলো ড্রয়েন লেভেল নাম্বার প্লেক্সাস, তোমরা এটা এঁকে এসেছো অ্যাবডোমেন কার্ডে। আর লোয়ার লিম্বের জন্য ড্রয়েন লেভেল ডার্মাটোম অফ দ্য লোয়ার লিম্ব। আরেকটা হলো ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব। ঠিক আছে, এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের রিজনে আসবে। আজকে রাতে তোমাদের 3টা ড্রয়েন লেভেল আঁকবা। একটা হলো লাম্বার প্লেক্সাস, ডার্মাটোম অফ দ্য লোয়ার